দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার: আশাউদ্দিন। ২. নাথ সাহিত্যের কবি নন কে? অপশনে থাকা ভীমসেন রায়, শ্যামাদাস সেন, শেখ ফজলুল্লাহ তিনজনেই নাথ সাহিত্য ধারার কবি। এমনকি শেখ ফজলুল্লাহ হচ্ছে নাথ সাহিত্যের আদি কবি এবং প্রধান কবি। তাহলে অ্যান্সার হবে রামপ্রসাদ সেন। তিনি নাথ সাহিত্যের কবি নন। এই রামপ্রসাদ সেন একজন বিখ্যাত বাঙালি শাক্ত কবি সাধক। তিনি হচ্ছেন শ্যামা সঙ্গীতের রূপকার। মর্সিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য কোনটি? মর্সিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে মুকতুল হোসেন, যেটার লেখক হচ্ছে মুহাম্মদ খান। আর অপশনে থাকা জয়নবের চৌতিসা, এটার লেখক হচ্ছে শেখ ফজলুল্লাহ। আর এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া সাহিত্য। কাশেম বধ একটি মর্সিয়া সাহিত্য, এর লেখক হামিদ আলী। আর কাসিমের লড়াই এটাও মর্সিয়া সাহিত্য, এর লেখক শেরবাজ বা শেররাজ। সংস্কৃত ভাষায় চর্যাপদের ব্যাখ্যা করেন কে? অ্যান্সার হচ্ছে মণি দত্ত। কীর্তিচন্দ্র কর্তৃক চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম কি? কীর্তিচন্দ্র কর্তৃক চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম হচ্ছে চর্যা গীতি কোষ বৃত্তি। বাংলার মাটি বাংলার জল কাব্যগ্রন্থটির লেখক কে? অ্যান্সার হচ্ছে নির্মলেন্দু গুণ। তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়। ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসেবে খ্যাত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে অক্ষয় কুমার দত্ত। এটা আমরা এভাবে মনে রাখব, তত্ত্ব দত্ত। আর এই তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1843 সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অদ্ভুত আধার 1 এর রচয়িতা কে? অ্যান্সার শামসুর রহমান। বুদ্ধদেব বসুর জন্মস্থান কোন জেলায়? বুদ্ধদেব বসুর জন্মস্থান হচ্ছে কুমিল্লা জেলায়। আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি কে? আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি হচ্ছেন কায়কোবাদ, কিন্তু অপশনে কায়কোবাদ নাই, কারণ কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরেশি। তাহলে অ্যান্সার হবে মোহাম্মদ কাজেম আল কোরেশি। আর কায়কোবাদ হচ্ছে তার সাহিত্যিক ছদ্মনাম। কোনটি সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? এখানে অপশনে থাকা নিষিদ্ধ লবান, নীল দংশন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এবং গ নম্বর অপশনের দ্বিতীয় দিনের কাহিনী, এটিও শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে যেটা হবে অ্যান্সার সেটা হচ্ছে দেওয়ালের দেশ, কারণ দেওয়ালের দেশ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। আর এই দেওয়ালের দেশ উপন্যাসটি হচ্ছে সৈয়দ শামসুল হকের প্রথম উপন্যাস। জীবন আমার বোন উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? অ্যান্সার হচ্ছে খোকা। এই জীবন আমার বোন এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আর এই উপন্যাসটির লেখক হচ্ছেন মাহমুদুল হক। এখানে অপশনে থাকা রঞ্জু হচ্ছে উপন্যাসটির খোকা চরিত্রের বোন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন? অ্যান্সার হচ্ছে 7টি ছদ্মনাম ব্যবহার করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে 7টি ছদ্মনাম ব্যবহার করেছেন: অনিলা দেবী, অপরাজিতা দেবী, অনুরূপা দেবী, শ্রীকান্ত শর্মা, পরশুরাম। এটা মনে রাখতে হবে, রাজশেখর বসুরও ছদ্মনাম কিন্তু পরশুরাম। তাহলে পরশুরাম কার ছদ্মনাম? অ্যান্সার রাজশেখর বসু। অপশনে রাজশেখর বসু না থাকলে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রী চট্টোপাধ্যায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। কবি আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অ্যান্সার হচ্ছে লোক লোকান্তর। আর সোনালী কাবিন হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য? অ্যান্সার হচ্ছে সিন্ধু হিন্দল। কাজী নজরুল ইসলামের আরও একটি প্রেমের কাব্য হচ্ছে দোলন চাঁপা। বউ টুবানির ফুল উপন্যাসটির লেখক কে? অ্যান্সার জসিম উদ্দিন। কবি জসিম উদ্দিন আরও একটি উপন্যাস লিখেছেন, সেটির নাম হচ্ছে বোবা কাহিনী। মহাকবি কায়কোবাদ রচিত মহাশ্মশান মহাকাব্যটি কত সালে প্রকাশিত হয়? অ্যান্সার 1904 সালে। স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যান্সার হচ্ছে
ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। এই ভারতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 1877 সালে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই ভারতী পত্রিকার সম্পাদনা করেছেন। এই স্বর্ণকুমারী দেবী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। এই পত্রিকাটি মূলত ঠাকুর পরিবারের সদস্যদের দ্বারা সম্পাদিত হতো। প্রমোদ চৌধুরী রচিত সনেট 50 কি ধরনের সাহিত্যকর্ম? অ্যান্সার, কাব্যগ্রন্থ। প্রমোদ চৌধুরী রচিত আরও একটি কাব্যগ্রন্থ হচ্ছে পদচারণ। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা বলেছেন? অ্যান্সার হচ্ছে সভ্যতার সংকট।